তাওয়াক্কুলের অনেকগুলি সাইড রয়েছে। প্রথমে বলেছিলাম ঘর থেকে বের হওয়া। ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে একটি ঘরের নিরাপত্তার বিষয় রয়েছে। দ্বিতীয় হলো আপনি বের হলেন, আপনার বাইরের নিরাপত্তার বিষয় রয়েছে। দুটোর ক্ষেত্রে আপনাকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। ঘর থেকে যখন বের হবেন, ঘরটার নিরাপত্তার জন্য আপনি যেমন তালা দেওয়া বা যা প্রয়োজন সেগুলি সাধ্যমতো ব্যবস্থা করবেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সাহায্য চাইবেন। ঠিক তেমনইভাবে আপনি যখন বাইরে বের হলেন, সেই বাইরের নিরাপত্তার জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে। যার উদাহরণ দিয়েছি আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় সেই গর্তে তিনি আশ্রয় নিলেন। এখন আপনি ঘর থেকে বের হলেন, বললেন আমি আল্লাহর তাওয়াক্কুল করে বের হয়েছি, চলন্ত রাস্তার মাঝেতেই আপনি নেমে গেলেন, তাহলে তো আপনার জন্য দুর্ঘটনা ঘটবেই, স্বাভাবিক এটা। কারণ আপনি দুর্ঘটনায় নিজেকে নিক্ষেপ করলেন, কোনো সতর্কতা অবলম্বন করলেন না। ইসলাম আপনাকে বলে নাই যে আপনি শুধু তাওয়াক্কুল করবেন আর চলন্ত রাস্তার মধ্যে আপনি নিজে নেমে পড়বেন, বা চলন্ত ট্রেনের লাইনে আপনি গিয়ে বসে থাকবেন আর বলবেন আমি তাওয়াক্কুল করলাম। না, এটি কখনো হতে পারে না। এজন্য আমরা বলবো আপনার ঘরের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ও আল্লাহর উপর ভরসা করবেন। এটি হলো শরীয়তসম্মত তাওয়াক্কুল। বের হওয়ার সময়ও আপনি আল্লাহর উপর ভরসা করবেন, শরীয়তসম্মত ব্যবস্থা নেবেন, সেটি হলো তাওয়াক্কুল।